কিশোরগঞ্জ থেকে এসেছেন, এবার আলিম পরীক্ষা দিবেন। বাড়ি কিশোরগঞ্জ, কিন্তু উনি আলিম পরীক্ষা দিবেন ভৈরবে। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। জি। আপনার কোন কন্টেন্টটা সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে? ভিডিও বানানোর মধ্যে বাঘের বই দেখাই আর খেলনা ভিডিও বানাই আর ফানি কন্টেন্ট তৈরি করি। এখান থেকে আমার ভালো একটা ইনকাম হয়েছে। আমি এক মাসে হাইস্টে এক মাসে $1900 ইনকাম করি। এটা থেকে আমার মানে জীবনযাত্রা শুরু হয়েছে। বর্তমানে ফেসবুকে ইনকাম ভালো না, তাই ফেসবুক নেওয়ার পরে পরে থাকতে চাই না। আর এখন চাইতেছি বিদেশ যাওয়ার জন্য, যে বিদেশে একটা ব্যবস্থা হয় কিনা। আর আপনারা যেন দোয়া করবেন। আর যেমন পরীক্ষাটা যে পাস করার সাথে সাথে বিদেশ যাওয়ার চিন্তাধারা বেশি। আমাকে প্রথম কেউ চিনতো না, জানতো না। আমাকে মানুষ অনেক ঘৃণা করছে, অনেক নিচের থেকে আইছি যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। অনেক আমার কাকারা বলতেছে বা অনেকে বলতেছে যে মানে ফেসবুকের মালিক যে তার মাথা নষ্ট হয়ে গেছে, তার টাকা দিব। এরপরে আমি জিদ দে আমি এই ইনকামের পথে ঢুকছি। $1 $2 করতে 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 আমার নিয়ত ছিল যে অনেক ডলার কামাবো। আলহামদুলিল্লাহ $7000 প্লাস ইনকাম করছি। মানে এখন আমি অনলাইন জগৎ থেকে আস্তে আস্তে বিদায় নিতেছি, কারণ এই জগৎটাও খুব ভয়ঙ্কর জগৎ। এটা বিধর্মী টাকা, এটা আস্তে 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 আমরা আস্তে আস্তে নিতেছি, কিন্তু হালালভাবে এটা যায় না, আসে না। এটা আসে না। আহা হা, ভাবা যায়, ভাবা যায়, ভাবা যায়। যিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর, ভালো জায়গায় পৌঁছে গেছেন, যেখান থেকে ওনার লক্ষ লক্ষ টাকা আসা শুরু হয়ে গেছে, সেখান থেকে হঠাৎ করে কন্টেন্ট ছেড়ে দিয়েছে। আর যে কোনো জায়গায় যাবেন একটু যাচাই করে যাবেন। আর হাবিব ট্রাভেলসে আমি খুব যাচাই করে আইছি। এটা সবাই আসবেন, এটার মধ্যে আপনার গ্যারান্টি দিয়ে দিবে আর বিশেষত্বের মধ্যে যেতে পারবেন। প্রথম যখন ভিডিও বানাতে শুরু করলেন, পরিবারের লোকজনে বলছে পাগল। পরিবারের জন্য বলছে যে অনেকেই বলতেছে যে তোমার ছেলে কীগুলো ভিডিও বানায়। টিকটক করতাম প্রথম আমার সাথে, পোলাবনের সাথে। পরে পরে সারা বলছে আমার মানে আমার সাথে যারা সঙ্গী এরা আমার আগে থেকে ভিডিও বানাইতো, পরে তারা অনেক চেষ্টা করতেছে, অনেক চেষ্টা করতেছে, তারা সফল হইতে পারতেছে না। পরে আমি সারা আমার ক্যামেরাম্যানে নিত, আমার ভিতরে ঢুকাইতো না। পরে আমি কী হচ্ছি, তাদেরকে বাদ দিয়ে আমি টিম বাদ দিয়ে দিছি। টিম বাদ দিয়ে আমি নিজে নিজেই চেষ্টা করছি, চেষ্টা করার মাধ্যমে পরে যখন আমি মনিটাইজেশন পাই আর ফেসবুক যখন নিয়ে পাই, মানে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর আমি টিন সার্টিফিকেট কীভাবে করবো, মানে আমার মাথা আলাদা জল হয়ে গেছে। পরে আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার আব্বার কাছে চাইছি। আমার আব্বা বলছে যে তুই কি পাগল হয়েছিস নাকি, তোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়ে নিবি। আর আম্মাকে বলছি, আমার কাছে আমার অ্যাকাউন্ট নিয়ে যায় সোনালী ব্যাংকে। পরে আমি অ্যাকাউন্ট নিয়ে আবার তারপরে আমি অ্যাকাউন্ট ঠিক করলাম, মানে অ্যাকাউন্ট দিলাম তাদের কাছে। তো অ্যাকাউন্টটা সুইপুরের মাধ্যমে ভুল গেছে। ভুল করার মাধ্যমে ওই বাটপার লোকটার সাথে আমার দেখা হয়েছে অনলাইনের মাধ্যমে। সে আমার পেজে নিয়ে নিছে, আইডি নিয়েছে, টাকাও নিয়ে নিছে। তারপরও আমি হার মানিনি, তারপরও আমি নতুন আইডি খুঁজছি। এটার পরে নতুন আইডি খুঁজছি, নতুন আইডি আস্তে আস্তে দাঁড় করার পরে আমি 20,000 30,000 ফলোয়ার না 50,000 ফলোয়ারের মধ্যে আমি আর মোটিভেশন পাই। আর আস্তে 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 আমি বলো আলিম পরীক্ষা দিই, মানে এসএসসি পরীক্ষা দিই। এসএসসি পরীক্ষার সময় আমার 1 টাকাও ছিল না। আমি যে নৌকা পারে যাম 10 টাকা আমার কাছে ছিল না। পরে অনেক কষ্টের মাধ্যমে করে হঠাৎ করে দেখি আমার $117 পেড হয়েছে। $117 পেড হয়েছে, আর কিছু আসিল মিলে আমি ব্যাংক যাই দিয়ে আবার 17,000 টাকা দেখছি। আমি মানে খুশিতে কী করবো বলতে পারছি না। এরপর থেকে আমি আস্তে আস্তে এটা সময় দিই, দেওয়ার পর প্রতি মাসে $500 $300 $1,000 এরকম করে পাইছি। আর যা 15 মাস পাইছি, এটাই আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া। আচ্ছা, একটা পর্যায়ে সোনালী জায়গায় থেকে আপনি সরে যেতে চাচ্ছিলেন, মানে সরার উদ্দেশ্যটা কি? আচ্ছা, মানুষ ভালোটা জিনিস দেখতেছে না, খারাপ জিনিসটা মানুষ দেখতে চাই বেশি। কুরআন হাদিসের নিয়ে, নবীজিকে নিয়ে যদি আমি কোনো একটা ভালো ভিডিও বানাই, এটা আর রিপোর্ট মেরে দেয়, মানে পেজ নষ্ট হয়ে থাকে। আর যদি একটা খারাপ ভিডিও বা এরকম ভিডিও ছাড়ে, এগুলা ফেসবুক আর ভাইরাল করে দেয়, কিন্তু ভালো ভিডিও ভাইরাল করে না। কিয়ামতের পূর্বে ঈমান টিকিয়ে রাখার হাতের মধ্যে জ্বলন্ত কয়লা রাখার সমান হবে। ভাবা যায় কি বর্তমান সময়ে আমরা মেসি, নেইমার বা এই জাতীয় বা হারাম বিদ্বেষের মধ্যে পড়ে আছি। যে কেউ যে কারো কথা বলতে পারেন, এই মুহূর্তে আমার কথা বলতে পারেন। কিন্তু যদি দাজ্জাল চলে আসে, এক কান এক চোখওয়ালা দাজ্জাল, আমরা এই সময়ের মানুষগুলোকেই বা ব্যক্তিদেরকেই ভুলে যেতে পারি না বা সরাতে পারি না, যারা আমাদের আদর্শ নয়, যারা নবীজিওয়ালা নয়। তাহলে মানে দেখেছি অনলাইনে, তাই বলছি। তাহলে কিভাবে দাজ্জাল আসলে আমরা তার থেকে ঈমানকে হেফাজত করব? ওনার বয়স এখন 20 বছর 5 মাস। 20 বছর 5 মাসে হবে না, 20 বছর 10 মাস, 21 বছর ছাড়া সৌদিতে যাওয়া যায় না। তারপরে উনি এসেছেন, উনি এসে ওনার আবেগ ঘন কথা বলেছেন। আমি অপেক্ষা করব, এই 5 মাস অপেক্ষা করব, মানে করব, এবং গেলে হাবিব ট্রাভেলস থেকেই যাব। কিন্তু যে আমি বলছি যে আমি যাই আগে অফিসে যা দেখি তাদের নমুনা বা তাদের অফিসটা দেখি, দেখার পরে এটা সঠিক কিনা পরে দেখে আইসি। দেখার মাধ্যমে আমি তাদেরকে যদি সে বলে, আমি পাসপোর্টটা তাদেরকে জমা দেওয়া যাব। জমা দেওয়ার পরে ভিসা হওয়ার পর শুনছি টাকা নেয়। তো এটা তো ভালো একটা মাধ্যম, বা মেডিকেল করতে যায় যেমন টাকা যায়, এটা তো দিতে হবে পুলিশ কেয়ারের।
এরপর আমি বলছি যে এরকম করে টাকা নেই, আর টাকা একটু কম লাগে, এত দালালের মাধ্যমে না, এত ডাইরেক্ট এজেন্সির মাধ্যমে, এটা আমি তাদেরকে বলছি। পরে সত্যি আচ্ছা তুই যা, যাওয়ার পরে আমরা দেখি কি করা যায়। পরে আমি আসলাম, আমি 2বার আসলাম, 2বার আসার পর আমি মানে একটু সমস্যার কারণে, ঝঞ্ঝাতির কারণে আমি আবার চলে গেছিলাম। ওই ছিল শুক্রবার, শুক্রবার আমি চলে গেছিলাম। পরে আজকে আমি অনেক ঝানি করে আসার পরও আমি অফিসটা গেছি দীঘা যাওয়ার জন্য, পরে আজকে দীঘা যাইলাম। এখন দীঘা খুব ভালো লাগলো। আর এখন যে পরিবেশ সুন্দর আছে, এখন এই জায়গায় সব জায়গায় মানে এই জায়গা থেকে চৌদি যাওয়া যায় শুধু, আর অন্য রাষ্ট্র যাওয়া যায় না। এখন বিদেশ যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, কোনো মাধ্যম পাইতেছি না। এখন হাবিব ট্রাভেলসের মাধ্যমে মাধ্যমটা পাইলাম, দেখা যাক। আর একটু ধৈর্য ধরা হলে আরও 5 মাস ধৈর্য ধরবো। তো ইনশাল্লাহ নিয়ত করছি কোনো প্রতারিতের কাছে বা কোনো ইয়ার কাছে যেমন না যায়, আমি নিজের জীবনটা যেন 2 টাকা কামানোর জন্য আমরা দেশের বাইরে যাইতে চাই। এখন যা যদি অন্য দেশে গিয়ে কষ্ট করতে হয় তাহলে কী লাভ? আর প্রতারণার একদম। মধ্যে বা প্রতারক দালাল চক্র, সিন্ডিকেট অনেক বেশি। এখন আমরা চাই যে কোনো ভালো একটা মাধ্যম চাইলে তো আমরা সিন্ডিকেটটা পাই না। আর যেমন বেতন কয়ে নেয় আমরা তেমন বেতন যদি পাই তো সুখ সুবিধা হবে। এখন সৌদি আরবে একটা উদ্দেশ্য হলো আপনার নবীজির নবীজির মদিনা, মক্কা মদিনা দেখার জন্য খুব একটা আগ্রহী ছোটোবেলা থেকে। এটা আমরা দেখতে পারতাম, আর অন্য রাষ্ট্র গেলে তো এটা আমরা দেখতে পারতাম না। এটার জন্য আমরা নিয়ত হলো সৌদি আরব যাওয়ার। এখন এটার জন্য আসলাম।